বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি আটা এবং ডিম দিয়ে পুড়ে ভরা ভীষণই হেলদি একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনারা সকালবেলা ব্রেকফাস্টেও রেখে দিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। নাস্তাটি কিন্তু ভীষণই মজার এবং হেলদি। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিব। আমাদের অনেক ছোট্ট সোনামণিরাই আছে যারা একদমই ডিম খেতে চায় না। তাদেরকে যদি আমরা এভাবে ডিম দিয়ে একটা হেলদি নাস্তা তৈরি করে দিই তাহলে কিন্তু তারা ডিমের পুষ্টিগুণটাও পেয়ে যাচ্ছে এবং একটা হেলদি নাস্তাও তারা করতে পারতেছে। এই নাস্তাটা কিন্তু তারা চেটেপুটে খেয়ে নেবে। তারপর ডিমের মধ্যে দিয়ে দিব আমি 1.5 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন এবং 1/4 কাপ চালের গুঁড়ি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব লবণ। এবার এটাকে আমরা একটা লিকুইড গোলা তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করে নিতে পারবেন। আমি এখানে অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপের বেশি পানি নিয়েছি, তবে সব পানি একবারে দিতে চাবো না। আপনারা চাইলে শুধুমাত্র দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন কিংবা পানি দিয়েও করে নিতে পারবেন, কিন্তু দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। একটা উইক্সের সাহায্যে ভালোভাবে একটা মসৃণ গোলা তৈরি করে নিব। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাম্পসের মধ্যে না পেকে থাকে। একটা আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। একটা আঙ্গুল কোট করলে দেখতেই পাচ্ছেন যে আঙ্গুলটা সুন্দরভাবে কোট হচ্ছে, তবে খুব ভারী কিন্তু করা যাবে না এই গোলাটাকে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি চলে আসলাম চুলাতে। একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আমি মিষ্টির জন্য এখানে দিয়েছি চিনি। চিনিটা আমি প্রায় 1/4 কাপের একটু বেশি দিয়েছি। যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা চাইলে আরও একটু চিনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং একটা এলাচ দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। এখানে আমি আবারও প্রায় 1/3 কাপ লিকুইড দুধ দিয়েছি। তারপর আমি সব কিছু ভালো করে মিক্সড করার পর চুলাটা অন করে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখানে আমি একটা সেমাই নিয়েছি, কিশুয়ান লাচ্চা সেমাই। এলাচির স্মেলটা যখন দুধের মধ্যে সুন্দরভাবে চলে গিয়েছে সে পর্যায়ে আমি এলাচিটাকে উঠিয়ে দিলাম। যখন দুধটা ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিব। এই সেমাইয়ের মধ্যে আপনারা চাইলে একটু নারকেল কোড়ানো দিতে পারবেন। নারকেল কোড়ানোটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসে। এরপর দুধের ঘন মিশ্রণের সঙ্গে আমি সেমাইটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে চুলাটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। সেমাইটাকে খুব বেশি নরম করা যাবে না, আপনারা চাইলে একটু হালকা নরম রাখতে পারেন। তবে আমি এখানে লাচ্চা সেমাই মানে ভাজা সেমাই যেভাবে করে সেরকম করে নিয়েছি। তারপর ফিরে আসলাম। আমি যে গোলাটাকে রেডি করে রেখেছিলাম 5 মিনিট পর, এদিকে আমি গোলাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার এবং 1 চা চামচের মতো ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে 1 চা চামচ রেগুলার তেল দিয়ে দিতে পারেন। তারপর বেকিং পাউডার এবং ঘিটাকে আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। এর ঘনত্বটা কেমন হবে স্কিনের দিকে লক্ষ্য রাখুন। এর চেয়ে কিন্তু কোনোভাবে ভারী করা যাবে না। ডিমের বাজে স্মেল যাতে না আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু এর স্মেলটা খুব ভালো আসবে। তারপর আমি নাস্তাটা তৈরি করার জন্য চলে আসলাম চুলাতে। একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি ফ্রাই প্যানটা ব্রাশ করেছি। খুব বেশি তেল বা ঘি কিন্তু এখানে দেওয়া যাবে না। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দিয়েছি এখানে প্রায় 1.5 হাতার মতো লিকুইড ব্যাটারটা খুব বেশি দিতে যাবেন না, মানে আমরা যেভাবে পাতলা রুটিগুলো করি সেরকম একটা ব্যাটার দিয়ে কিছুক্ষণ মানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখা যাবে যে রুটির কালারটা চেঞ্জ হয়ে আসবে। অপর পাশটা আমরা 1 মিনিটের মতো ভেজে নিব। এই তো
এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিয়ে এসেছি। আমার হাতে খুব বেশি সময় ছিল না, যার কারণে আমি হাই হিটে নাস্তাগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন, এবং সামান্য একটু কালার আসলে কিন্তু নাস্তাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তারপর এখন নাস্তাগুলোর ভিতরে আমি পুর ভরিয়ে দিব। যে সেমাইয়ের মিশ্রণটাকে রেডি করে নিয়েছিলাম সেটাকে আমি একটু হাতের মধ্যে চেপে চেপে একটা লম্বা রোলের মতো করে নিলাম। তারপর দেখুন আমি দু পাশ থেকে একটু ফোল্ড করে নিয়েছি, তারপর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোল করে নিচ্ছি। এইভাবে রোল করে নেওয়ার পরে বাচ্চাদের আমরা যখন বাচ্চাদের সামনে পরিবেশন করব তারা কিন্তু মজা করে খেয়ে নেবে। আমি আরেকটা রোল আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করতেছি, স্কিনের দিকে লক্ষ্য রাখলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। এই পিঠাটা কিন্তু পাটিসাপটা পিঠার চেয়ে অনেক বেশি মজার হয়। একবার হলো বাড়িতে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর রোলগুলো সম্পূর্ণ রোল করে নেওয়ার পর আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার একটা নাস্তা আপনাদের সঙ্গে আমি ভেঙে পরিবেশন করব। দেখুন নাস্তাটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।